সকালবেলা প্রায় নাস্তায় আমাদের রুটি আর এই যে গুঁড়া আলু ভাজিটা খাওয়া হচ্ছে, কারণ বাড়ি থেকে অনেক গুঁড়া আলু পাঠিয়েছে। কি আর করার, মানে এগুলোই চলছে, আর এটা শর্টকাটেও হয়ে যায়। আর আলু ভাজি দিয়ে রুটি তো খেতে অনেক ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো তারপর দিনকাল কেমন যাচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, আমার তো এই ফেসবুকে কাজ করতে করতে শরীর ব্যথা, ঘুম হয় না, মাথা ব্যথা, চোখ ব্যথা, সারাক্ষণ মানে বেশিরভাগ সময় তো মোবাইল হাতে থাকে। আসলেই মানে কোনো কাজই মানে ওই যে সহজভাবে বললে হয় না, কিন্তু মানে মূল কথা হচ্ছে, যদি আপনি আর্নিংয়ের কোনো কিছু ইচ্ছা থাকে মাথায়, তাহলে সেটা অবশ্যই সহজ নয়। তো যাই হোক, এগুলো কষ্টের কথা বলে আর লাভ নেই। তো এদিকে হঠাৎ করে মানে এক ভাস্তি আর কি, শ্বশুরবাড়ির, তো সে এসেছে ঢাকায়, তার কোথায় নাকি কি ইন্টারভিউ ছিল। তো যাই হোক, হঠাৎ করে ফোন দিল, তার জন্য মানে তাড়াহুড়া করে একটু মাংস ভিজিয়ে রান্না করলাম আর কি। মানে খুব অল্পই রান্না করেছি, মানে এত অল্প সময় ছিল, আবার সে মানে সন্ধ্যার গাড়িতেই চলে যাবে। তো মানে এটুকু সময় যতটুকু পেরেছি তাই করেছি, এই আর কি। তো এই তো মানে রান্না আমার শেষ, খুব দৌড়ের উপরে, আসলে কি বলবো, ভালোভাবে ভিডিও করা হয় নাই। তো এই আর কি, মানে বেগুন ভাজাটা একটু পুড়েও গেছে মনে হচ্ছে। তবে নিজেদের মানুষ তো, আর আমার শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক ভালো, আমাকে অনেক বোঝে। তো যাই হোক, আমার জামাইয়ের থেকেও ভালো বোঝে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা।